ফেসবুকের শেয়ারের সতর্কতা যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে, আপনার পেজে প্রবলেম হতে পারে, আপনার প্রোফাইলে কিন্তু সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে জানবো এই যে শেয়ার অপশন আছে এটা নিয়ে কি ঝামেলা এবং কি এই শেয়ার নিয়ে কী ধরনের সতর্কতা আপনাকে মানতে হবে সেগুলো কিন্তু এই ভিডিওতে বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কেননা এই পেজ থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সো সব সময় ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পারতেছেন আপনারা সবাই জানেন আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি অথবা ফটো আপলোড করি বা যে কোনো জিনিস শেয়ার করলে সেটাকে অন্য কেউ শেয়ার করার একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে শেয়ার অপশন। আপনারা সবাই জানেন যারা ক্রিয়েটর আছেন। তো এখানে এই যে শেয়ারগুলো আসছে এই শেয়ারগুলো নিয়ে কিন্তু ঝামেলা থাকে ফেসবুক অ্যালগোরিদমের ভিতরে। যেমন এই শেয়ারগুলো আপনার কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, কিসের মাধ্যমে আসলো, কোন ট্রাফিক থেকে আসলো এবং কি কোন সাইট থেকে আসলো, সব কিছু কিন্তু তারা কিন্তু আইডেন্টিফাই করে, ঠিক আছে। বিশেষ করে এই যে এই কয়েকটা জিনিস আছে যেমন রিয়াকশান, কমেন্ট, তারপর ভিউজ, ঠিক আছে। এই কয়েকটা জিনিস তারা কিন্তু যখন বুঝতে পারে না তখন তারা ম্যানুয়ালি পর্যন্ত চেক করে যে এই ভিউজগুলো বা এই এঙ্গেজমেন্টগুলো কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে। তো আজকে যেহেতু শেয়ার নিয়ে কথা বলতেছি সেটাই, শেয়ারগুলো কোন জায়গা থেকে আসলো, ঠিক আছে। এখন যদি তারা দেখে যে এই ভিডিওতে যে শেয়ারগুলো আসছে সেগুলো কিন্তু ইলিগালি আসছে তাহলে কিন্তু আপনার পেজে প্রবলেম হবে। এখন ইলিগালি কি আমি এই বিষয়টা আরও স্পষ্ট করতেছি। আপনারা সবাই জানেন ফেসবুকে যখন আমরা ভিডিও আপলোড করি আমাদের অনেকেরই হয়তো ভিউজ কম আসে অথবা আসে না এই বিষয়টা, ঠিক আছে। তখন আমরা কি করি, আমাদের যে ভিডিওটা আছে এটাকে আমরা একে একে বারবার করে কিন্তু শেয়ার করে দিই। হতে পারে অন্য কোনো আইডি থেকে, হতে পারে অন্য কোনো পেজ থেকে, ঠিক আছে। তখন কিন্তু এই ভিডিওটা মানে হয়তো ভাইরাল হয়ে যায় অথবা কিছু ভালো ভিউজ আসে, কিন্তু এটা আপনার জন্য সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু ভবিষ্যতের জন্য আপনার জন্য এটা ক্ষতিকর। এটা কীভাবে আমি সেটা বলতেছি আপনাদেরকে। যখন ধরে নিন আপনি এগুলো শেয়ার করলেন, এই ভিডিওটাকে শেয়ার করলেন, শেয়ার করার পরে আপনি কিভাবে শেয়ার করতেছেন এটার উপরে কিন্তু ম্যাটার করবে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের ভবিষ্যতে সমস্যা হবে না এগুলো, ঠিক আছে। তো আপনি কিভাবে শেয়ার করতেছেন, দেখা গেছে আপনি শেয়ার করতেছেন আপনার ডিভাইস কিন্তু আলাদা, ডিফারেন্ট কোনো ডিভাইস থেকে আপনি করতেছেন, আপনার আইপি অ্যাড্রেস আলাদা, সব কিছু আপনার আলাদা, তখন কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আরও একটু ক্লিয়ার করে বলতেছি, ধরে নিন আপনি এই ফোন থেকে ভিডিওটাকে আপলোড করছেন, হ্যাঁ, আপনি এই ফোন থেকে ভিডিওটাকে শেয়ার করতে পারবেন না। আপনি অন্য কোনো ফোনে, সেকেন্ড কোনো ফোনে অন্য কোনো আইডি অর্থাৎ সেকেন্ড কোনো আইডি লগ ইন করবেন, অন্য কোনো ওয়াইফাই অ্যাড করবেন, অর্থাৎ সব কিছু আলাদা হতে হবে, অথবা ওই ফোনেরই ডাটা ইউজ করতে পারবেন। আবার দেখা যায় আপনার আলাদা আরেকটা ফোন আছে অথচ আপনি এখান থেকে এই ফোন থেকে হটস্পট দিয়ে বা ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি সেখান থেকে ভিডিওগুলো শেয়ার করতেছেন, তারপরেও কিন্তু হবে না। কেননা আপনার এখান থেকে যদি আপনি হটস্পট দেন অথবা আপনার এখান থেকে ওয়াইফাই দেন তাহলে কিন্তু এটা কিন্তু ডিটেক্ট করতে পারবে যে একই ওয়াইফাই থেকে এই ভিডিওটাকে আপলোড করা হয়েছে, ডিভাইস আলাদা, অথচ এই ওয়াইফাই থেকেই বা এই ফোনের ডিভাইসের যে নেটওয়ার্ক আছে এখান থেকেই ভিডিওটাকে শেয়ার করা হয়েছে। তখন তারা বুঝে নিবে ওটা আপনি। যতগুলো শেয়ারই করবে, 10টা পড়ুক, 20টা পড়ুক, 50টা পড়ুক, একটা পড়ুক, তারা কিন্তু বুঝে নিবে যে ওই ভিডিওটা আপনিই শেয়ার করছেন। আর যখন ফেসবুক বুঝতে পারবে যে একটা ক্রিয়েটর নিজের ভিডিও আপলোড করার পরে নিজেই বারবার শেয়ার দিচ্ছে, তখন কিন্তু এই ভিডিওটাকে ফিউজ করে দেওয়া হবে, রিচ দেওয়া হবে না, ওই ভিডিওতে কোনো এঙ্গেজমেন্ট আসবে না। আপনার অনেক ফলোয়ার্স আছে, দেখা যাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কমেন্ট আসে না, ভিউজ আসে না, এগুলো হচ্ছে ফিউজ হয়ে যাওয়া পেজ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন আপনি এই জিনিসগুলো করবেন তখন কিন্তু আপনার পেজে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। প্রথমত কি করবে, যখন আপনি একটা ভিডিওতে এটা করবেন তারা যখন বুঝতে পারবে তখন আপনার নির্দিষ্ট ওই ভিডিওর যে অ্যালগোরিদম আছে ওটাকে তারা ব্লক করে রাখবে, ওই ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না। অথচ আপনার ফলোয়ার্স আছে ঠিকই, ঠিক আছে, কিন্তু আপনার ফলোয়ার্স বা ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে আপনার এই পোস্ট পৌঁছাবে না, কেউ দেখতে পারবে না। অথচ আপনি আপলোড করছেন, আপনার এখান থেকে পাবলিকও কিন্তু দেখাবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওর স্পেসিফিক অ্যালগোরিদমকে তারা ব্লক করে রাখবে বা হচ্ছে যে রিচ যেগুলো আছে সেগুলোকে দিবে না, কারো কাছে পৌঁছাবে না। সেকেন্ড যেটা, যখন আপনি এটাকে বারবার করবেন, যখন ফেসবুক থেকে বুঝতে পারবে তখন আপনার ফেসবুকে যে ইনসাইড আছে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, এগুলোকে পুরোপুরিভাবে পুরো পেজের সবগুলোকে কিন্তু তারা ব্লক করে দিবে, হ্যাঁ। এবং কি
আপনার ওইখান থেকে যত ভিডিওই আপলোড করবেন, আপনার ফেস হোক বা প্রোফাইল হোক, কারো কাছেই কিন্তু পৌঁছাবে না। সেই জন্যে এই যে শেয়ার অপশনটা যে আছে, বিশ্বাস করুন এতটা গুরুত্বপূর্ণ বলার বাইরে। অনেক সময় দেখবেন আপনি একটা ভিডিও আপলোড করার পরে 4-5টা শেয়ার, 7-8-10টা শেয়ার যখন পড়ে, তখন এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, মিলিয়ন ভিউজ হিট করে, এমনও কিন্তু আছে। তাহলে একটা ভিডিও শেয়ার হওয়া কিন্তু মুখের কথা না। আপনি একটা ভিডিও আপলোড করছেন, এটা আপনার অডিয়েন্সের ভালো লাগছে বিধায় কিন্তু শেয়ার করছে আপনার ভিডিওটা, ঠিক আছে। আর একটা ভিডিও অডিয়েন্সের ভালো লাগে কিন্তু ছোটো কথা না, ঠিক আছে। তো অ্যালগোরিদম থেকে এগুলোকে ডিটেক্ট করে যে এই ভিডিওটাকে যে শেয়ার করলো, কীভাবে শেয়ার করলো, কে শেয়ার করলো, কিসের মাধ্যমে শেয়ার করলো। সেজন্য আমি আপনাদেরকে বলি, যখন ভিডিওটা আপলোড করবেন নিজের ডিভাইস থেকে কখনোই শেয়ার করবেন না। হ্যাঁ, হতে পারে আমরা ভিডিওটা শেয়ার করতে হতে পারে বা প্রয়োজন হতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমাদেরকে আলাদা ফোন রাখতে হবে, আলাদা ওয়াইফাই রাখতে হবে, অথবা যেই ফোন থেকে শেয়ার করবো আলাদা, সেই ফোনের ডাটা দিয়ে আমরা শেয়ার করব। এই ফোনে, অর্থাৎ এই ফোন থেকে ভিডিওটা আপলোড করছি, এই ফোনের সাথে কোনো কানেকশানই রাখবো না যে ভিডিওটা শেয়ার করবে সেটার সাথে, ঠিক আছে। নয়তো ভবিষ্যতে আপনার জন্য সমস্যা হতে পারে। আর যদি আপনার রিচ এঙ্গেজমেন্ট ব্লক করে দেয়, তাহলে ওই পেজ থেকে আপনি যতই ভিডিও আপলোড করবেন, হাজারে ভিডিও আপলোড করলেও কিন্তু রিচ আসবে না, এঙ্গেজমেন্ট আসবে না, ভিউজ আসবে না। অথচ দেখাবে আপনার ফলোয়ার্স আছে, তারপরেও কিন্তু আসতেছে না। অনেক সময় দেখবেন আপনার যে পরিমাণ ফলোয়ার্স আছে, আপনি ভিডিও আপলোড করার পরে ওই পরিমাণ ভিউজও আসে না আপনার ভিডিওতে। তখনই বুঝে নেবেন ওই পেজগুলো বা প্রোফাইলগুলোকে তারা ফিউজ করে দিচ্ছে অ্যালগোরিদম থেকে, অথবা আপনার ওইখানে যে অ্যালগোরিদমটা আছে সেটাকে তারা ব্লক করে রাখছে। সেই জন্য একটু সতর্ক থাকবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে ফেসবুকের ওভারঅল এখন যে সমস্যাটা চলতেছে, যে ফেসবুকের ওভারঅল সত্য এবং সঠিক তথ্য কী, ইনকাম এবং মনিটাইজেশন নিয়ে, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।